আমার বোনদেরকে বলছি, খবরদার, বেপর্দা হয়ে ঘর থেকে বের হবেন না, পর্দা করবেন। পর্দার বিধানটা মোল্লার না আল্লাহর? আরো জোরে বলেন, পর্দার বিধানটা কার? আর আপনারাও ঘরের নারীদেরকে পর্দা করাবেন। যারা বিয়ে করেছেন বউকে পর্দায় রাখবেন। অনেকে আছে এত ব্যক্তিত্বহীন পুরুষ, বউয়ের সাথে ছবি তুলে সেই ছবি আবার ফেসবুকে আপলোড দেয়। এই রকম ভাই অবশ্য আমাদের গাবতলিতে নাই, এটাও আছে। আবার এখন নতুন ব্যবসা শুরু হয়েছে, বউকে পণ্য বানিয়ে কাপল ব্লগ বানিয়ে সেটা ইউটিউবে ফেসবুকে দিয়ে ডলারের ধান্দায় সামান্য কয়টা পয়সার জন্য নিজের বউয়ের চেহারা বিক্রি করে পয়সা কামায়। এমন ব্যক্তিত্বহীন রুচিহীন পুরুষ এখন দুনিয়ায় নাই। কি এটা যুবকরা বুঝবে কি রে? আপনারা কি দেখেন কাপল ব্লগ? দেখেন, আমার দেখেও দেখছেন। এতদিন ছিল ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, এখন বের হয়েছে কি কাপল ব্লগ। হাজব্যান্ড ওয়াইফ কি করে সেটা ভিডিও ধারণ করছে। আরে বাপ রে বাপ, মেয়ে তো বিয়ের কথাবার্তা যখন হয়তো তখনই বলছে, শোনো আমরা বিয়ের পরে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলবো, আমরা একটা ফেসবুক পেজ খুলবো, আমি রান্না বান্না করব সেটাও আমরা ওখানে দেব, আমরা কোথায় যাচ্ছি সব একদম। ঘুম থেকে উঠে এই যে দেখুন আপনার ভাই এখনো ঘুমাচ্ছে, আমি তাকে ডেকে তুলবো। আর ভাই বলছেন এই যে আপনাদের ভাবি এখনো ঘুমাচ্ছেন, আমি ডেকে তুলবো। বেহায়া, বেশরম, লাজ শরমের কিচ্ছু এদের ভিতরে নয়। রুচিহীন, ব্যক্তিত্বহীন নারী পুরুষেরা। আপনার বউকে আদর করে ঘুম থেকে উঠাবেন, আপনার স্বামীকে আপনি আদর করে ঘুম থেকে ভাঙাবেন। এটা কি জাতিকে দেখানোর দরকার আছে? আপনার স্ত্রীকে আপনি মুখে তুলে খাইয়ে দিবেন, আপনি আপনার স্বামীকে খাওয়াই দিবেন। হাজবেন্ড ওয়াইফ সময় পেলে ঘুরতে যাবেন, একজন আরেকজনকে গিফট করবেন। এটাকে নাটক কইরা জাতিকে দেখানোর কোনো দরকার আছে? যে পুরুষ তার নিজের বউকে পাবলিককে দেখায়, এই পুরুষ যে কতটা ব্যক্তিত্বহীন, কতটা রুচিহীন, তার আসলে ভাবা দরকার। এত টাকা মোহরানা দেয়া সে বিয়া করলো, তার বউয়ের রূপ সৌন্দর্য সে উপভোগ করবে, এটাই কথা ছিল। কিন্তু না, সে তার বউকে পাবলিকের সম্পদ বানাই দিছে, যে জনগণের তো একটা হক আছে, সবাই দেখুক না। বেহায়া, নির্লজ্জ, বেশরম, ব্যক্তিত্বহীন, মর্যাদাহীন না হলে এমনটা করে না। আল্লাহ এই সকল বেহায়াদেরকে হেদায়াত দেন। আমিনের আওয়াজ যে আসতে হয়েছে বোঝা গেছে, কমন মনে হয় এখানেও পড়ছে। কোরআনের 6 নম্বর দাবির কথা বলছিলাম। কোরআন অনুযায়ী আমল করতে হবে। নবীজি এবং তার সাহাবীরা কোরআন পড়তেন আর নিজেদের সাথে কোরআন মিলাতেন। কোরআন তারা পড়তেন আর কোরআনের সাথে জীবনটা মিলাতেন। কোরআনের মতো করে নিজেদের জীবনটাকে তারা সাজাতেন। কারণ এই কোরআনের মতো করেই আপনি আপনার জীবনকে সাজাতে হবে। হুকুমটা কার? আরো জোরে বলেন কার? এই কয়টা কথা বললাম, এবার লাইনে তুলছি আপনাদেরকে। 7 এবং 8 নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো। নিতে পারবেন তো আপনারা? কুলাইতে পারবেন তো? মনোযোগ আছে তো সবার? দেখেন আমি কি সুন্দর ধাপে ধাপে আসছি। প্রথম দায়িত্ব, কোরআন এটা আপনি শিখবেন আগে। 2 নাম্বার পড়বেন আর শুনবেন। 3 নাম্বার আপনি শিখাবেন অধীনস্থদেরকে। 4 নাম্বার যতটুকু পারেন মুখস্থ করেন। 5 নাম্বার কোরআন বুঝেন। 6 নাম্বার কোরআন অনুযায়ী আমল করেন। দায়িত্ব কি শেষ? দায়িত্ব কি শেষ? এবার দায়িত্ব আরম্ভ হলো। এই কোরআনের দাওয়াত নিয়ে আপনি বের হয়ে পড়েন, মানুষকে কোরআনের দাওয়াত দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছে 23 বছরে। এই 23 বছর তিনি কি কোরআন নিজে নিজে পড়ছেন নাকি মানুষকে শুনিয়েছেন? কোরআনের দাওয়াত দিয়েছেন। নবীজিকে আল্লাহ কেন পাঠিয়েছেন? শুধুমাত্র কোরআনের দাওয়াতের জন্য নয়, দাওয়াতের পাশাপাশি
কোরআনের রাজ, কোরআনের বিধান কায়েমের জন্য আল্লাহ তাআলা নবীজিকে কেন পাঠালেন শোনেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত আর দ্বীনে হক সহকারে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা, যাতে করে দুনিয়াতে যত পথ আছে, মত আছে, আদর্শ আছে, সকল পথ মত আর আদর্শের উপরে ইসলামকে যেন, কোরআনকে যেন বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন। এই জন্য রাসূলকে যিনি পাঠিয়েছেন তিনি কে? নবীজি শুধু এই কোরআন পড়েন নাই আর মসজিদে নববীতে রেখে দেন নাই, এই কোরআন প্রচার করেছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের প্রচার করেছেন, কোরআনের রাজ কায়েমের চেষ্টা করেছেন বলেই কাফিররা তাকে পাগল বলেছে, জাদুকর বলেছে। কোরআনের রাজ কায়েম করতে চেয়েছেন বলেই কাফিররা তাকে মারপিট করেছে, তাকে রক্ত দিতে হয়েছে, তাকে কোরআনের রাজ কায়েমের জন্য তিনি এবং তার সাহাবীদেরকে এই রকম রক্ত দিতে হয়েছে। শুধু কোরআন পড়ে নিজে নিজে কোরআন পড়বেন আর কোরআন থেকে আমল করবেন, এই দায়িত্ব আপনার শেষ না। মানুষের কাছে কোরআনের দাওয়াত আপনাকে পৌঁছে দিতে হবে, মানুষকে এই মেসেজ দিতে হবে। এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, এই কোরআন এসেছে, এই যে একটু আগে এই ছেলেটা স্লোগান দিল, এই কোরআন এসেছে কোরআন দিয়ে সবকিছুকে পরিচালনার জন্য। এই দাওয়াত আরম্ভ করলে বাধা আসবে, বিপত্তি আসবে, মুসিবত আসবে। 40 বছর পর্যন্ত যেই নবীজি কাফের মুশরিকদের চোখের মণি ছিলেন, যেদিন থেকে কোরআনের প্রচার আরম্ভ করলেন সেদিন থেকেই তিনি তাদের কাছে দুশমনে পরিণত হলেন। দৃশ্যপট বদলে গেল, দৃশ্যপটের পরিবর্তন। এবার তারা নবীজিকে পাগল বলা আরম্ভ করলো, জাদুকর বলা আরম্ভ করলো। এখন দুনিয়াতে ওই কাফিররা নাই, কিন্তু তাদের চরিত্র ধারণকারী লোকেরা আছে, যারা নবী রাসূলদের উত্তরসূরি আলেম ওলামারা যখন কোরআন প্রতিষ্ঠা করতে হবে এই কথাগুলো যখন মানুষকে প্রচার করে, মানুষকে বুঝায়, তখন এই যুগের কোরআন বিরোধীরাও আপডেট গালি বের করেছে, এরা মৌলবাদী আর জঙ্গিবাদী। এগুলো পুরান পাগল, নতুন পাগল না। এ ধরনের পাগলামি দুনিয়ায় আগেও ছিল। নবী রাসূলদেরকে কাফির মুশরিকরাও এরকম গালিগালাজ করত। কেন করত? তারা মানুষকে বুঝাতেন দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র চলবে না, আসমান জমিন কার? আরো জোরে বলেন, আসমান জমিন কার? তো আইন চলবে আপনার বাপ দাদার, তাই না? আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আপনার আর আপনার বাপ দাদার আইন চলবে না? আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইনও চলবে তার। একজন মহামানব গোটা পৃথিবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। তখন কার কথা বলছি বুঝতে পারছেন তো? সেই মহামানবের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তামাম দুনিয়ায় চলছে শিরক, তামাম দুনিয়ায় চলছে মানুষের তৈরি করা শাসন, মানুষের তৈরি করা আইন। 40 বছরে কোরআন নাজিল হয়েছে, তিনি ঘোষণা দিলেন, লা, তোমরা যা করো কিচ্ছু মানি না আমি। লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমি এইসব কিচ্ছু মানি না। আমি আল্লাহর দুনিয়ায়, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের কথা বলছি। তামাম দুনিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে এই রকম বিপ্লবী কথা বলা, এটা কি সোজা কথা না কঠিন কথা? তামাম দুনিয়ার বিরুদ্ধে একজন মহামানব দাঁড়িয়ে গেলেন। কাফেররা বলল, এ তো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? নবীজিকে কি তারা পাগল বলে নাই?